এই হাদিস আমাদের অনেকের কাছে নতুন। এটা আমাদের সমাজের মূল সমস্যাটা হচ্ছে এই, আমাদের সমাজে মিথ্যা যেমন প্রচার হয়, মিথ্যা সংবাদ, সত্যটা প্রচার হবে না। আপনি কোনটি ভালো কাজ করেছেন, কয়টা ভালো গুণ, কোনোদিনও প্রচার হবে না। প্রচার হবে কোনটি সমাজে, আপনার কোন একটা দোষ, অল্প দোষ, ওইটা বিকৃত হয়ে আপনার মানুষের কাছে পৌঁছে যাবে। এটা যেমন মানুষের চরিত্র, দিনের ক্ষেত্রে যে চরিত্রটা আমাদের, সেটা হলো যত মিথ্যা হাদিস, দুর্বল হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, মুহাদ্দিসিন কেরাম যে হাদিসগুলোকে মিথ্যা বলেছেন, মাউজু বলেছেন, বানাওয়াট বলেছেন, ওই হাদিসগুলো আমাদের উলামায়ে কেরামগণ খুতবার মধ্যে, মেম্বারে, মাহফিলে, মসজিদে, বিভিন্ন তালিমের সময় তারা এগুলো প্রচার করে। কারণ শয়তানের গোলামি ছাড়া আমাদের কোনো রাস্তাই না বাংলাদেশের মানুষের, নাউজুবিল্লাহ। এগুলো কেন প্রচার হয়, এগুলো কেন প্রচার হয় না? সমস্যাটা হচ্ছে হাদিস আমরা পড়তে রাজি না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ এগুলো কেন পড়বো? এগুলি গদবান্দা একবারে স্পিডে পড়ে শেষ করে দিব ওজিফা হিসাবে। তাহলে পড়বোটা কি? পড়বো অমুক আল্লাহওয়ালা হাদিস লিখেছেন, অমুক পীর বুজুর্গ উনি কিতাব লিখেছেন, ওইটা পড়বো। এই পীর বুজুর্গ আর আল্লাহওয়ালি, অমুক আল্লাহওয়ালা মানুষ, এদের কিতাব পড়তে পড়তে জীবন শেষ। আপনি কোন দিন কোরআন এবং হাদিস পড়বেন? এই জন্য আর পড়া হয় না। হাদিসগুলো এখানে পড়ে আছে, পড়ার সুযোগ নেই। আমাদের বাংলাদেশি মুসলমানদের পড়ার সুযোগ নাই। তাহলে বাংলাদেশের মানুষ পড়েটা কি দিন শিখার জন্য? ওই যে চটি বই, মানুষের বানাওয়াট, মিথ্যা বই, যেখানে শিরিক রয়েছে, কুফরি রয়েছে, বেদাত রয়েছে, মিথ্যা হাদিস রয়েছে, ইসলামকে ধ্বংসের তথ্য আছে, নবীজির সুন্নাহকে ধ্বংস করার তথ্য আছে, বেদাতকে প্রতিষ্ঠিত করার তথ্য আছে, ওইগুলি পড়ে আর বাস্তবায়ন করে। সম্মানিত মুসলিম কারাম, তাহলে প্রতিটি কদমে কদমে আপনি যদি আসেন সকাল সকালে, তাহলে প্রত্যেকটি কদমে কদমে এক বছর সিয়াম পালন করলে যে সওয়াব হয়, এক বছর নফল এই যে সালাত কিয়ামুল লাইল করলে যে সওয়াব হয়, এই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন। বিশুদ্ধ হাদিসে রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ দ্বীন গ্রহণ করার তৌফিক দান করুক। বিশুদ্ধ হাদিসের উপর আমল করতে করতে আপনার জীবন শেষ হয়ে যাবে। মিথ্যা, মৌজু, বানাউট এগুলোর মধ্যে কখন যাবেন? সময় নাই। কিন্তু আমাদেরকে আঘাত করা হয়েছে, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে রাখা হয়েছে। এজন্য ওই সমস্ত ওজিফার বইগুলো, আপনার কত ওজিফার বই, গুনজাইল আরশ, কত ওজিফার বই, দরুদে কুদসি, আরো কি জানি, আমার এগুলো সব মনে নাই এখন, দরুদে লাখি, দরুদে হাজারি, কত দরুদ, কত আমল, কত ওজিফা, সব মিথ্যা, বানাওয়াট, নবীজির হাদিসে কোনো অস্তিত্ব নেই। ওইগুলি গ্রহণযোগ্যতা কতটুকু? অমুক আল্লাহওয়ালা লিখেছেন, অমুক আল্লাহওয়ালা। এভাবে এই জাতি ধ্বংস হয়েছে, এই জাতি ক্ষতবিক্ষত, এই জাতির সাথে আকাশের মালিকের সাথে সম্পর্ক নেই। কারণ এই জাতি যে দিন মানছে, সেই দিন আকাশ থেকে নাজিল হয়নি, সেটা বানাউটের জন্য এই পরিস্থিতি তাদের। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তবে কি শুদ্ধটা মানছে না? অসংখ্য মানুষ শুদ্ধটা মানছে, অসংখ্য মানুষ তারা জাগ্রত হয়েছে, তারা জেগে উঠেছে, ভ্রান্ত পথ, মিথ্যা পথ থেকে তারা জীবনকে পরিহার করে সত্য পথকে গ্রহণ করেছে অসংখ্য মানুষ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে ওই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করেন, বলুন আমিন।